ক্যাপাসিটরের একটা ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন বুঝে নেব, সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আবার দুটো ক্লাসিফিকেশন আছে, মানে দুটো টাইপে একে ব্রেক করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল ডাইইলেকট্রিক মিডিয়াম, আর একটা হচ্ছে মিক্সড ডাইইলেকট্রিক মিডিয়াম। তো আমরা এখন যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিঙ্গেল ডাইইলেকট্রিক মিডিয়াম। দেখো, আগে স্ট্রাকচারটাকে আগে আমরা বুঝে নিই। দুটো কন্ডাক্টিং প্লেটস আছে, যে প্লেট দুটো হচ্ছে প্যারালাল প্লেট, ঠিক আছে? প্লেট দুটো হচ্ছে প্যারালাল প্লেট, দুটো কন্ডাক্টিং প্লেটস আছে, প্লেট দুটো প্যারালাল প্লেট। তার মধ্যে উপরের যে প্লেটটা আছে, উপরের যে প্লেটটা সেটাকে সোর্সের সঙ্গে কানেক্ট করা হয়েছে, ইলেকট্রিক্যাল সোর্সের সঙ্গে কানেক্ট করা হয়েছে। আর নিচের যে প্লেটটা সেটাকে আর্থিং করা হয়েছে, অর্থাৎ গ্রাউন্ড করা হয়েছে। তো ঠিক যেরকম মেকানিজম আমরা চার্জিং ও ক্যাপাসিটরে দেখেছিলাম, এখানে পজিটিভ চার্জগুলো আছে আর এখানে নেগেটিভ চার্জগুলো মাইনাস 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 মাইনাস, এখানে নেগেটিভ চার্জগুলো ইনডিউসড হয়েছে। তো এই পজিটিভ থেকে নেগেটিভের ডাইরেকশন ফ্রম পজিটিভ টু নেগেটিভ, ফ্রম পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভের ডাইরেকশনে এখানে যে লাইনসগুলোকে দেখছো, অ্যারো সাইনগুলোকে দেখছো, these are the direction of the electric field lines, ঠিক আছে? ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের ডিরেকশন। তার মানে ওরাই ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করছে, এগুলো তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। প্লেট দুটোর ইন্টারমিডিয়েট গ্যাপ হচ্ছে স্মল ডি, আর এই যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা আছে ওর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, ঠিক আছে? কে দিয়ে ডিনোট করা হয়েছে। তো আমরা ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে গজেস থিওরেম, তার অ্যাপ্লিকেশনে কন্ডাক্টিং স্ল্যাব যদি থাকে তার এক্সটার্নাল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমাদের ছিল ক্যাপিটাল E ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট। এই সিগমা বাই এপসাইলন নটটা তখনই ইউজড হবে যদি মিডিয়ামটা ইদার এয়ার মিডিয়াম অর ভ্যাকুয়াম, অর্থাৎ ফ্রি স্পেস যদি হয়। আর যেহেতু এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কে, যার জন্য এখানে কেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি সিগমা বাই কে এপসাইলন নট। সিগমাটা নিশ্চয়ই জানো সারফেস চার্জ ডেনসিটি, ঠিক আছে? তো তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন এটা গেল। এবার হচ্ছে ভি, ভি মানে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স মানে এই যে ভোল্টেজ ডিফারেন্স, যেটা ভি ইজ ইকুয়াল টু কি ছিল? ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিসটেন্স, ঠিক আছে? এখান থেকে এই অবধি ডিসটেন্স বলতে গ্যাপটা যেটা, ইট ইজ কনসিডার্ড অ্যাজ স্মল ডি। তো তাহলে ক্যাপিটাল ই তার যে এক্সপ্রেশনটা সেটা আমরা এখানে পুট করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। পোটেনশিয়াল পেয়ে গেলাম, ভি পোটেনশিয়াল পেয়ে গেলাম আমরা এখানে, এটা হচ্ছে পোটেনশিয়াল। এবার ক্যাপাসিট্যান্স কি ছিল? চার্জ টু পোটেনশিয়াল ডিফারেন্স এর রেশিও কিউ বাই ভি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিগমা, দ্যাট ইজ সারফেস চার্জ ডেনসিটি, ইনটু এ। এটা কি? এ হচ্ছে কমন এরিয়া। কমন এরিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝতে হবে। মনে করো আমার কাছে এরকম দুটো প্যারালাল প্লেট আছে, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম ধরো দুটো প্যারালাল প্লেট আছে, এইভাবে প্লেট দুটোকে রাখাও যায়। আমি এইভাবে যদি প্লেট দুটোকে রাখি তাহলেও হতে কোনো অসুবিধা নেই। এবার ধরো এইভাবে যদি আমি রাখি তাহলে কমন এরিয়াটা দেখো ম্যাক্সিমাম, কিন্তু যদি ধরো একটা প্লেটকে আমি আস্তে 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 যদি আমি এইভাবে মুভ করি তাহলে দেখো আস্তে আস্তে কমন এরিয়াটা দেখো কমছে। বুঝতে পারছো? দেখো আস্তে 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 এদের মধ্যে কমন যে এরিয়াটা সেটা কমছে। আবার ধরো তুমি যদি এই প্লেটটাকে আবার এই পাশে রোটেট করো তাহলে দেখো এদের মধ্যে কমন এরিয়াটা আস্তে আস্তে বাড়ছে। মানে কমন এরিয়া বলতে যতটা এরিয়া মিউচুয়ালি কোইনসাইড করছে, মানে যতটা এরিয়া। মনে করো আমি যদি এখানে একটা লাইটের ব্যবস্থা করি তাহলে পরে আমি এইভাবে প্লেটটাকে রাখলাম, তাহলে এই প্লেটের টোটাল শ্যাডোটা এই প্লেটের উপরে পড়বে। কিন্তু যদি আমি এটাকে আস্তে 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 ঘোরাই তাহলে পরে দেখবে আস্তে আস্তে এই প্লেটের শ্যাডোটা এই প্লেটের উপরে আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে কমন এরিয়াটা কমছে। তো এখানে এই ক্যাপিটাল এ কিন্তু উপরের প্লেটের এরিয়া, নিচের প্লেটের এরিয়া এরকম ব্যাপার কিন্তু না, এটা হচ্ছে কমন এরিয়া, মানে এদের মধ্যে যে কমন যে এরিয়াটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইভেন্চুয়ালি যেটা হয়েছে যেহেতু এই প্লেটটা আর এই প্লেটটা এরকম প্যারালাল ভাবে রাখা হয়েছে বলে যার জন্য যে কোনো একটা প্লেটের এরিয়া আর কমন এরিয়াটা এখানে সেম হয়ে গেছে। এবার দেখো
তাহলে চার্জ ইজ ইকুয়াল টু সারফেস চার্জ ডেনসিটি ইনটু কমন এরিয়া হলো ভোল্টেজ ভি, তার এক্সপ্রেশন আমরা পুট করলাম। তাহলে সবকিছু ক্যান্সেল করে আমরা সি এর যে এক্সপ্রেশনটা পেলাম, অর্থাৎ ক্যাপাসিট্যান্স of the parallel plate capacitor when single dielectric substance is used, তার এক্সপ্রেশনটা আমরা পেলাম Ka epsilon naught by D। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, epsilon naught তো ইলেকট্রিক পারমিটিভিটি, জানো এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইলেকট্রিক পারমিটিভিটি ইন ভ্যাকুয়াম কনস্ট্যান্ট কোয়ান্টিটি এটা। তো তাহলে পরে ক্যাপাসিট্যান্সটা কোন কোন প্যারামিটারস এর উপর তাহলে ডিপেন্ড করছে। দেখো প্রথমত দেখো আমরা এখান থেকে বলতে পারি C proportional to K, আর বলা যেতে পারে C proportional to A, আর কি বলা যেতে পারে C proportional to 1/D। তার মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যত ইনক্রিজ করবে ক্যাপাসিট্যান্স তত ইনক্রিজ করবে, কমন এরিয়া যত ইনক্রিজ করবে ক্যাপাসিট্যান্স তত ইনক্রিজ করবে, ইন্টারমিডিয়েট সেপারেশনটা যত ইনক্রিজ করবে ক্যাপাসিট্যান্স তত ডিক্রিজ করবে। তো এইভাবে জিনিসটা ভ্যারি করছে। আমরা দেখবে যখন অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, এসি যেটার নাম, অল্টারনেটিং কারেন্টে একটা জায়গাতে আমাদের টিউনিং সার্কিট পড়তে হয়। আমি ক্যাপাসিটর ইউজের মধ্যে বলেছিলাম যেখানে যেখানে টিউনিং সার্কিট আছে সেখানে আমাদেরকে ক্যাপাসিটর ইউজ করতে হয়। তো সেখানে টিউনিং সার্কিটে দেখবে এলসিআর বলে একটা সার্কিট আছে, এলসিআর, এল ফর ইন্ডাকটিভ কয়েল, সি ফর ক্যাপাসিট্যান্স, আর ফর রেজিস্ট্যান্স। সেই এলসিআর সার্কিট যখন আমরা রিড করব তখন দেখবে সেখানে ওই চ্যাপ্টারটা স্টাডি করার সময় দেখবে মানে টিউনিং সার্কিট আছে। টিউনিং সার্কিট বলতে আমাদের এখন হয়তো তোমরা অতটা ভালো করে বুঝবে না, আগে যে ধরনের তোমার রেডিও বা টেলিভিশন সেট থাকতো সেখানে টিউনার বলে একটা পার্ট থাকতো। তো টিউনারের মধ্যে কি থাকে, টিউনারের মধ্যে থাকে সেটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। মনে করো আমি এটা একটা ধরো ক্যাপাসিটরের প্লেট, এটা ধরো তোমার নব, এটা নব, ঠিক আছে, পেনটাকে নব হিসেবে ইউজ করছি। এবার ধরো আমি এটাকে এইভাবে ধরো আমি এটাকে রাখলাম, ঠিক আছে, এইভাবে ধরো রাখলাম, এটা একটা ক্যাপাসিটর প্লেট আছে, এইভাবে রাখলাম। এবার ধরো কেউ যদি টিউনারটাকে আস্তে আস্তে ঘোরায়, এবার যদি টিউনিং করে তাহলে টিউনারটা যেরকম ভাবে ঘুরবে, দেখো খেয়াল করে ভালো করে দেখো কমন এরিয়া দেখো চেঞ্জ হচ্ছে। দেখো খেয়াল করে দেখো কমন এরিয়া, আমি যদি আস্তে আস্তে এইভাবে যদি আমি ঘুরিয়ে দিই এটাকে, এবার আমার দুটো মাত্র হাত, তিনটে হাত হলে আমি ভালো করে দেখাতে পারতাম যে তাহলে পরে তোমার এটাকে যখন আমি এইভাবে ঘোরাবো তখন অটোমেটিক্যালি দেখো কমন এরিয়াটা আস্তে 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 দেখো চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ করছে এখানে। আবার ধরো তুমি উল্টো দিকে ঘোরাও তাহলে কমন এরিয়াটা আস্তে 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 দেখো ডিক্রিজ করছে। তার মানে কমন এরিয়াকে চেঞ্জ করে ক্যাপাসিট্যান্স চেঞ্জ করা যায়, আর ক্যাপাসিট্যান্সকে চেঞ্জ করে কতটা সিগন্যালকে আমি ক্যাচ করব মানে রিসিভ করব, কতটা সিগন্যালকে আমি ইউজ করব সেই টিউনিংটাকে করা যায়, ঠিক আছে। তো যার জন্য এই টিউনার, যেমন ধরো তোমার আমরা যে ফ্যান ইউজ করব, ফ্যানের যে রেগুলেটর থাকে সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ফ্যানের যে রেগুলেটর থাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে ওখানে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করানো হচ্ছে। whereas আবার টিউনিং সার্কিটে যেটা হয় সেটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর, মানে ওখানে ক্যাপাসিট্যান্সটাকে ভ্যারি করানো হচ্ছে। তো এই জিনিসগুলো আমি ওই জন্যই গোড়াতেই ক্যাপাসিটরের যে আমাদের প্রথম যে ভিডিওটা ছিল সেখানেই আমি বলেছিলাম যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্ট ঠিক, কিন্তু এর অ্যাপ্লিকেশন কারেন্ট ইলেকট্রিসিটির বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে। ক্যাপাসিটর করার সময় ফিল্টার হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, ডিসি কারেন্টকে ব্লক করার জন্য ক্যাপাসিটরকে ইউজ করা, এরকম অনেক রকম ইউটিলিটি আছে যে ভিডিওগুলো পরপর আমরা তৈরি করছি প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী, প্রতিটা গ্রুপ অনুযায়ী, প্রতিটা সাবগ্রুপ অনুযায়ী, টপিক অনুযায়ী, সাবটপিক অনুযায়ী। সেগুলোকে যদি খুব ভালো করে ফলো করো তাহলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে। এটা ভালো করে দেখে নিও, কোথাও কোনো অসুবিধা থাকলে অতি অবশ্যই জিজ্ঞাসা করো।